নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের ভিডিওটি দেখে নিতে হবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কি রয়েছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় গণিত, শ্রেণী চতুর্থ, পূর্ণমান রয়েছে তোমাদের 30 এবং এই যে পূর্ণমান 30 নম্বরের পরীক্ষায় তোমরা সময়টা পাবে 1 ঘন্টা। প্রথমে তোমরা প্রশ্নপত্রের উপরে তোমাদের নাম অবশ্যই লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বার লিখবে। চলো, একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী সঠিক উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। অতএব তোমাদের এখানে 8টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8। ক, 6731 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? দেখে নাও, একক, দশক, সুতরাং 3টি দশকে ঘরে রয়েছে, তাই 3-এর স্থানীয় মান হবে 30। খ, 8,0,7 এবং 3 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তর সংখ্যাটি কত হবে? সঠিক উত্তর হবে 8730। গ, 3000 মিলিমিটার সমান কত লিটার? সঠিক উত্তর হবে 3 লিটার। ঘ, লব 2 ও হর 5 হলে ভগ্নাংশটি হবে ড্যাশ। সঠিক উত্তর হবে 2/5। উহার দাগে দেখো, 20 গুণ 8 যোগ 3, 20-র সাথে 8 গুণ করলে হবে 160, আর 160-এর সাথে 3 যোগ করলে হবে 163। সঠিক উত্তর হবে 163। চ, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে 97। ছ, লুডো ছক্কা আর কি নাম? বলছে লুডো ছক্কার আর এক নাম কি? সঠিক উত্তর হবে ঘনক। বঙ্গির জায়গায় পরবর্তী সংখ্যা লেখো, 5,7, 11,17, তাহলে পরবর্তী সংখ্যা হবে 25। চলো এবার আমরা দেখে নেব 2-এর দাগে বলা হয়েছে নিচে বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা হলে তার পাশে ঘরে লেখো। 1 গুণ 5 সমান 5। অতএব এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, কোন নম্বর হচ্ছে 5 নম্বর। ক, 100 মিটার সমান 1 সেন্টিমিটার, বাক্যটি মিথ্যা। খ, 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বাক্যটি সত্য। চলো পরের পেজে। গ, 3 গুণ 1000 গ্রাম সমান 3 কিলোগ্রাম, বাক্যটি সত্য। ঘ, লবের থেকে হর ছোট হলে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, মিথ্যা। তোমরা নিশ্চয়ই জানো অপ্রকৃত ভগ্নাংশ বলে। উঙা, 99-এর পরের সংখ্যাটি হলো একটি 3 অঙ্কের সংখ্যা, বাক্যটি সত্য। এবার দেখে নাও 3-এর দাগে বলা হয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। 1 গুণ 7 সমান 7। এখানে তোমাদের 7টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 7। ক, 6 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? সঠিক উত্তর হবে 1 ঘন্টা 60 মিনিট যদি হয় তাহলে 6 ঘন্টা মানে 6-এর সাথে প্রথমে 60 গুণ করতে হবে, তাই 6 ছক 36, 360, এবং 360-এর সাথে 30 যোগ করলে হবে 390 মিনিট, তাহলে সঠিক উত্তর হবে 390 মিনিট। খ, ভাগশেষ ড্যাশ ভাজক, সঠিক উত্তর হবে ভাগশেষ ভাজকের থেকে নিশ্চয়ই ছোট হয়, তাহলে ভাজক বড় হবে, তাই ভাজকের দিকে তোমরা গ্রেটার দ্যানের চিহ্ন করবে। গ, 1 যোগ 2-এর 4, ভগ্নাংশ যোগটি করলে সঠিক উত্তর হবে 3-2। ঘ, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে? সঠিক উত্তর হবে কমে। উঙা, 405 ভাগ 15 ভাগ করলে সঠিক উত্তর হবে 27। চ, ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ, সঠিক উত্তর হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ছ, 6-এর 11 বিয়োগ ড্যাশের 11 সমান 3-এর 11, ফাঁকা করে হবে 3-এর 11। 6-এর 11 থেকে 3-এর 11 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 3-এর 11। এবার দেখে নাও 4-এর দাগে বলা হয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। সুতরাং এখানে তোমাদের 5টি প্রশ্ন করতে হবে, 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 10 নম্বর। এখানে তোমাদের 5টি হবে, ঠিক আছে। ক, ফাঁকা ঘর পূরণ করো এবং 100 তৈরি করো। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 100 হবে? নিশ্চয়ই 5-এর সাথে 20 গুণ করলে 100 হবে। একই সাথে 2-এর সাথে কত গুণ করলে 100 হবে? 2-এর সাথে 50 গুণ করলে 100 হবে। 4-এর সাথে 25 গুণ করলে কত হবে? 100 হবে। সুতরাং 4-এর সাথে 25 গুণ করে দেখো 100 হবে। চলো পরের পেজে দেখে নাও। পরের পেজে খ, মামার বাড়ি যাওয়ার সঙ্গে
তুমি 11 কিমি 310 মিটার অটোতে ও 3 কিমি 470 মিটার পথ বাসে গেলে। তুমি অটো ও বাস মিলিয়ে মোট কত কিমি মিটার পথ অতিক্রম করলে? এই উত্তরটা তোমরা করবে, আমি বলে দিই, যার উত্তর হবে 15 কিমি 50 মিটার। অঙ্কটা কীভাবে করবে না, প্রথমে তোমরা লিখবে যে 11 কিমি 310 মিটারের নিচে লিখবে 3 কিমি 470 মিটার, লিখে যোগ করবে, যোগ করে দেখবে সঠিক উত্তর পেয়ে যাবে 15 কিমি 50 মিটার। গ, উত্তমবাবু 100 কুড়িটি চারা গাছ বাজার থেকে কিনে আনলেন, কুড়িটি সারিতে সমান সংখ্যক ভাগে ভাগ করে বাগানে লাগালেন। প্রতি সারিতে কতগুলো চারা গাছ আছে? তাহলে এই অঙ্কটা তোমরা 120কে 20 দিয়ে ভাগ করবে, তাহলে সঠিক উত্তর পেয়ে যাবে 6। ঘ, যোগ করো 7 মিটার 765 মিলিলিটার যোগ 2 লিটার 300 মিলিলিটার, সঠিক উত্তর বললে হবে 10 লিটার 65 মিলিলিটার। তোমার দাগের যে সরল অঙ্কটি রয়েছে সঠিক উত্তর তোমরা করে দেখবে, সঠিক উত্তর হবে 15। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে শেয়ার করো, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে তোমরা, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকে পর্যন্ত এই ক্লাসটি রইল, ততক্ষণে তোমরা ভিডিও ভালোভাবে দেখো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।